মেঘালয় 3.5 মিলিয়ন পপুলেশনের এই রাজ্য নর্থ ইস্ট ইন্ডিয়ায় অবস্থিত। প্রাকৃতিক শোভায় ভরপুর, খুবই শান্ত এই মেঘালয়। মোটামুটি সারা বছরই ঘন মেঘ ও কুয়াশায় ঢাকা থাকে এই রাজ্য। মেঘালয়ের একটি জায়গা নো কালিকায় ওয়াটারফল। প্রাকৃতিক শোভায় ভরা স্নিগ্ধ এই পরিবেশে তুমি একবার যদি যাও তাহলে আর ফিরে আসতে ইচ্ছে করবে না। কিন্তু এই নো কালিকায় জলপ্রপাতের পরিবেশ যতটাই সুন্দর, এর পেছনের রহস্যটা ততটাই কষ্টের এবং ডার্ক। ভারতবর্ষের সবচেয়ে উঁচু ওয়াটারফল, যার হাইট প্রায় 340 মিটার, এই মেঘালয়ে অবস্থিত। অনেক বছর আগে এখানে একটা গ্রাম ছিল। এখানে লোকেরা চাষবাস করত এবং খনিতে কাজ করত। এই গ্রামে একটি মেয়ে ছিল যার নাম ছিল লিকাই। বড় হওয়ার সাথে সাথে লিকাইয়ের ওই গ্রামে একটি ছেলের সাথে দেখা হয়। লিকাই আর ছেলেটা দুজনকে পছন্দ করে ও তাদের বিয়ে হয়ে যায়। লিকাইয়ের কোলে আসে একটা ছোট্ট মেয়ে। মেয়ের জন্মের পর লিকাই আর তার হাজবেন্ডের একটা ছোট্ট সুন্দর পৃথিবী গড়ে ওঠে তাদের মেয়েকে ঘিরে। কিন্তু হঠাৎ করেই একদিন লিকাইয়ের হাজবেন্ড মারা যায়। এরপর থেকেই শুরু হয় লিকাইয়ের জীবন যুদ্ধ। লিকাই মাটির বাসন বানানোর একটা কাজ শুরু করে, কিন্তু এই জন্য তাকে তার মেয়েকে বাড়িতে অনেকক্ষণের জন্য একা রেখে যেতে হতো। এই বাচ্চাটি ছিল লিকাইয়ের প্রাণ। ধীরে ধীরে লিকাইয়ের এটা মনে হওয়া শুরু হয় যে তার মেয়েকে ভালোভাবে বড় করার জন্য বাচ্চাটার একজন বাবার দরকার। লিকাই দ্বিতীয়বার বিয়ে করে, কিন্তু লিকাই যাকে পছন্দ করে বিয়ে করবে বলে সে লিকাইকে ভীষণ ভালোবাসত। সবসময় লিকাইয়ের সাথেই থাকতে চাইতো। বিয়ের পর থেকে লিকাই তার মেয়েকে তার বাবার কাছে রেখে যেত। কিন্তু এদিকে ধীরে ধীরে কিছু ব্যাপার ঘটে যাচ্ছিল যেটা লিকাই বুঝতেই পারেনি। লিকাইয়ের হাজবেন্ড লিকাইয়ের ব্যাপারে ভীষণ রকম অবসেস ছিল। সে চাইতো লিকাই শুধু তাকেই অ্যাটেনশন দিক, তার সাথেই থাকুক, তার সাথেই সময় কাটাক। কিন্তু লিকাইয়ের ছোট্ট বাচ্চা মেয়েটার জন্য সেটা সম্ভব হতো না। একদম দুধের একটা শিশু হওয়ার জন্য লিকাই বাড়িতে যতক্ষণই থাকতো তার মেয়েকে নিয়েই ব্যস্ত থাকতে হতো। এইভাবে ধীরে ধীরে লিকাইয়ের হাজবেন্ড তার মেয়েকে ঘৃণা করতে শুরু করলো। ওই ছোট্ট নিষ্পাপ শিশুটাকে দেখলেই তার হাজবেন্ডের মধ্যে একটা খুনি প্রবৃত্তি জেগে উঠত রাগে ক্ষোভে। একদিন লিকাই কাজ থেকে বাড়ি ফিরে আসে। এসে দেখে তার হাজবেন্ড তার জন্য রান্না করে রেখেছে। লিকাই মনে মনে খুব খুশি হয়, কারণ এর আগে লিকাই কখনো তার হাজবেন্ডের থেকে এই স্পেশাল ট্রিটমেন্টটা পায়নি। লিকাই ওর হাজবেন্ডকে জিজ্ঞেস করে যে ওর মেয়ে কোথায়। হাজবেন্ড বলে মেয়ে ঘুমাচ্ছে। লিকাই নিশ্চিন্ত হয়। এরপর লিকাই রান্না করা কারিটা খায়। খাওয়ার পর ওই রান্নাঘরে কিছু একটা নিতে গিয়ে হঠাৎ তার পায়ে নরম কিছু লাগে। জিনিসটা তুলে লিকাই দেখে একটা ছোট কাটা আঙুল। লিকাইয়ের চিনতে অসুবিধা হয় না যে এটা তার ছোট্ট বাচ্চা মেয়েটির হাতের আঙুল। লিকাই তার হাজবেন্ডের কাছে যায়। ও বুঝতে পারে যে তার হাজবেন্ড লিকাইকে শুধু একা পাওয়ার জন্য তার বাচ্চাটিকে মেরে ফেলেছে। এরপর লিকাই রিয়েলাইজ করে যে রান্না করা মাংসটা লিকাই খেয়েছিল সেটা কোনো জানোয়ারের ছিল না, সেটা ছিল ওর নিজের মেয়ের। এরপর লিকাই প্রায় উন্মাদ অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে যায়।
চারিদিকে ছুটে গিয়ে তার মেয়েকে ডাকতে থাকে, চিৎকার করে কাঁদতে থাকে। পাগলের মতো ছুটতে ছুটতে সে ঝর্ণার কাছে চলে যায়। লিকাই পরিষ্কার দেখতে পায় ঝর্ণার নিচে দাঁড়িয়ে তার ছোট্ট মেয়েটা তার দুটো ছোট ছোট হাত বাড়িয়ে লিকাইকে ডাকছে। লিকাই লাফ দিয়ে নিজের জীবন শেষ করে। তারপর থেকেই এই ঝর্ণার নাম নৌকালিকাই বা লিপ অফ লিকাই, বাংলায় লিকাইয়ের ঝাঁপ। আজও লিকাইয়ের সেই কষ্টের আর্তচিৎকার আশেপাশের জঙ্গল থেকে শোনা যায়। সেই চিৎকার শুনলে ভয়ের থেকেও বেশি যে কষ্টটা তুমি ফিল করবে সেটা হলো ছোট্ট ফুলের মতো সন্তান হারানোর একজন মায়ের মনের কষ্ট। বন্ধুরা, আজকের এই ভিডিওটা বানাতে আমার ভীষণ কষ্ট হয়েছে, কারণ আমি নিজে একজন মা হয়ে আরেকজন মায়ের মনটা পড়তে পারলাম। তাই তোমাদের রিকোয়েস্ট, যারা আজকে আমার এই ভিডিওটা দেখছো, স্পেশালি যারা মা, এই ভিডিওটাকে লাইক করে দাও আর লিকাইয়ের আত্মার শান্তি কামনা করো। শুভরাত্রি সকলকে।